সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পরিসংখ্যান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় পরিসংখ্যান, পত্র প্রথম, বিষয় কোড 129। তো আমরা প্রথমেই জেনে নেই যে কোন কোন অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় পরিসংখ্যান, চলক ও প্রতীক। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা। এরপর রয়েছে সপ্তম অধ্যায় কালীন সারি। এরপর রয়েছে অষ্টম অধ্যায় বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান। এই অধ্যায়গুলোই রয়েছে তোমাদের প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। তাই আমরা এইচএসসি স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় পরিসংখ্যান, পত্র দ্বিতীয়, বিষয় কোড 130। আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় সম্ভাবনা। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাস। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় পৈশু বিন্যাস। এরপর রয়েছে নবম অধ্যায় জীব পরিসংখ্যান। এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। সো আজকে আমরা 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য পরিসংখ্যান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম। দেখা হচ্ছে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।